সরকারের সমালোচনা করতেছে। এই বেটা, তুই কি নেশা করে গাড়ি চালাইছস? গাঁজা খেয়ে গাড়ি চালাইছস? মহিলারা বাদ চালাইতেছে। আপা, আপনি কি নেশা খেয়ে গাড়ি চালাইছেন? আপনি কি গাঁজা খেয়ে গাড়ি চালাইছেন? আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। হাইওয়ে রোডগুলো আছে, ঢাকা টু চট্টগ্রাম, ঢাকা টু ময়মনসিংহ রোড, ঢাকা টু সিলেট রোড বা বিভিন্ন জায়গায় বা সরকার উদ্যোগ নিচ্ছে স্পিড ক্যামেরা বসানোর জন্য বা মোবাইল ক্যামেরা বসানোর জন্য, বা একই ক্যামেরা দিয়ে অনেক কাজ করা যায়। অনেক কিছু নিয়ন্ত্রণ করা যায়। অনেক কোন গাড়ি কোন দিক দিয়ে যাইতেছে, অ্যাক্সিডেন্ট করে কোন গাড়ি বা পলাই গেছে, বা কোন গাড়িটা চুরি করে কোন দিকে নিয়ে গেছে, এই ক্যামেরা দিয়ে অনেক সুবিধা আমরা পাবো। কিন্তু কিছু লোক দেখতেছি সরকারের সমালোচনা করতেছে। আচ্ছা, সরকার সমালোচনা করতেছে, বলতেছে আমাদের ঢাকা থেকে চট্টগ্রাম যেতে কতক্ষণ সময় লাগবো, গাড়ির স্পিড আগে যেতাম আমরা 100 স্পিডে, এখন যেমন আমরা 80 স্পিডে। আচ্ছা, আপনি 20 স্পিডে আপনাদের খরচ আপনাদের বাইরে যাব, 80 স্পিডে গেলে আমাদের খরচ বাইরে যায়, তাহলে আপনারা চুরি করবেন বলতেছেন আর দুর্নীতি করবেন বলতেছেন। আর বেশি স্পিডে গেলে, এই 20 স্পিডে বেশি গেলে কিন্তু আর অ্যাক্সিডেন্ট বাইরে যাচ্ছে। একটা বাসে 50 থেকে 60-70 জন লোক থাকে, একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে 30 জন, 20 জন, 10 জন লোক মারা যায়। মারা যায় যে গাড়িটার ক্ষতি হচ্ছে। একটা গাড়ির দাম 1 কোটি 2 কোটি টাকা দাম, বা একটা গাড়ির দাম 50 লাখ টাকা দাম। এই গাড়িটা যে লস হইতেছে মালিকের, এটা কতবার ভাবছেন আপনারা? আপনারা যে তেলের চিন্তা করতেছেন, তেল আপনার এই বেশি স্পিডে যাই যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জ্যাম হইতেছে, মানুষ মারা যাইতেছে, এগুলোর চিন্তা একবার আপনারা করেন নাই? এই যে মোটর সাইকেল গুলা অনেকে দেখলাম মোটর সাইকেল দিয়ে ভিডিও করতেছে, কয় ওরা বলে গরুর গাড়ি হয়ে গেছে। গরুর গাড়ি কিভাবে গরুর গাড়ি হয়েছে? আপনার বাবা যার সম্মুখে আপনার 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা দিয়ে একটা মোটরসাইকেল কিনা দেবে, আপনি নিজেই কিনেন। আপনি তো রাস্তায় বের হই আপনি পিক আপ হাতে পাই আপনি যে 100 স্পিড উড়াই দেন, আপনি তো টাকার তলে বাসের তলে যান গা। এই দোষটা কার হয়? আপনার হয় না। কয় ট্রাক ড্রাইভার, বাস ড্রাইভার নেশা করে গাড়ি চালাইছে। আপনি যে শুধু ট্রাক ড্রাইভারের দোষ দেন, দোষ তো আপনার। কেন আপনি ফাঁকা রাস্তা পাই যে আপনি 100 স্পিড গাড়ি টান দিচ্ছেন, আপনি নিয়ন্ত্রণ করেন পারেন নাই। আপনার সঙ্গে ডাইনে আপনি গাড়িটা যাইতেছেন, ওই সময় তো আরেকটা বাসের মুখোমুখি হয়ে যান, তো দোষকারী গাড়িওয়ালার। আর এখন বর্তমানে এই যে গোলাপি কালার যে বাসগুলো আইছে, যারা বলতো বাস ড্রাইভাররা, ট্রাক ড্রাইভাররা নেশা করে গাড়ি চালায়, বা গাড়ি, এই বেটা, তুই কি নেশা করে গাড়ি চালাইছস? গাঁজা খেয়ে গাড়ি চালাইছস? ভাই, সবাই কিন্তু গাঁজা খেয়ে গাড়ি চালায় না। হাজার হাজার ড্রাইভার আছে যারা কোনো যেমন সিকিউরিটি ধরে নাই, আর আপনারা বলেন নেশা খেয়ে গাড়ি চালাইছনি। অ্যাক্সিডেন্ট বইলে আসে না, অ্যাক্সিডেন্ট ঘুমের কারণে আসে, বা আমি রাইড আছি, আরেকজন ঘুমাই গেছে, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে, বা রাস্তায় অন্য বিভিন্ন গাড়ির কোনো সমস্যা হইতে পারে, এই কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে। সবলে যে নেশা করে গাড়ি চালাইছ, এটা বলা ঠিক না। আর দ্বিতীয়ত, এখন তো মহিলারা বাস চালাইতেছে। দোয়া করি আল্লাহ সবাই বিপদ রক্ষা করে, অ্যাক্সিডেন্ট না হোক। আপনারা এখন তো বলতে পারবেন না, যদি গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়, যে মহিলার যে বাসগুলো গাড়ি চালাইতেছে, ওদের তো আর বলতে পারবেন না, আপা আপনি কি নেশা খেয়ে গাড়ি চালাইছেন? আপনি কি গাঁজা খেয়ে গাড়ি চালাইছেন? এগুলো বলতে পারবেন না। তাই এই দিক দিয়ে যাক, মহিলারা আইছে, এরা স্বাগত জানাই। ওরা যদি চালাইতে পারে তাহলে ভালো, কিন্তু ওদের আরো দক্ষ হওয়ার প্রয়োজন ছিল। গাড়ি যত চালাইবো তত অভিজ্ঞতা বেশি। ওদের কতটুকু অভিজ্ঞতা আছে তা জানি না। অ্যাক্সিডেন্টের একটা অভিজ্ঞতা আছে। একটা বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, যে কোনো গাড়ি যে অ্যাক্সিডেন্ট হয়, এরও একটা অভিজ্ঞতা আছে। আপনি বিপদে না পড়লে বিপদে উদ্ধার হইবেন কিভাবে, ওইটা আপনি শিখবেন না। তাহলে অবশ্যই করবো, সরকারের সমালোচনা না কইরা সরকারকে স্বাগত জানান। হেরা যে সরকার যে ভালো একটা উদ্যোগ নিছে, এখন দেখেন অ্যাক্সিডেন্ট কত কম হয়, অ্যাক্সিডেন্ট কত কম হয়। এই জিনিসটা আপনার চিন্তা করেন, ঈদের সময় যে দূরপাল্লার যে গাড়িগুলা চলে, বেশি স্পিডে যাইতে কিন্তু অ্যাক্সিডেন্ট হয় বা জ্যাম লেগে যায়। কিন্তু সরকারের আরো কাজ আছে, আরো অনেক কাজ করতে হবো। আশা করবো ধাপে ধাপে এগুলো পূরণ করবো। যে রাস্তাগুলো ইউটার্নগুলো একদম গলত, এই ইউটার্নের কারণে আরো বেশি অ্যাক্সিডেন্ট হয়। ইউটার্নগুলো কিন্তু রানিং করতে হইব। আর দ্বিতীয়ত, স্পিড ক্যামেরা কিন্তু উপরে থাকে না। স্পিড ক্যামেরা আপনি উপরে বসাইছেন, আমি কিন্তু দূর থেকে দেখে ফেলবো। আমি 500 মিটার 100 মিটার সামনে থেকে দেখে ফেলবো সামনে স্পিড ক্যামেরা আছে। স্পিড ক্যামেরা বসাইতে হইব নিচে। আরো বিনিয়োগ করুন, এই ক্যামেরার উপরে আপনি আরো খরচ করুন। আপনি ক্যামেরা প্রতি একজন লোক আরো দেন,
ক্যামেরা পাহারা দেওয়ার জন্য। যে জায়গায় পাহারা দেওয়া দরকার ক্যামেরা ওই জায়গায় পাহারা দেবো, যে জায়গায় পাহারা দেওয়ার দরকার না ওই জায়গায় সিকিউরিটি দরকার নাই, ওই জায়গায় দরকার নাই। কিন্তু আপনার সরকারের সমালোচনা কইরা সরকারের স্বাগত জানান, সরকার ভালো উদ্যোগ নিচ্ছে। একটা কথা আছে না, ভিডিওটা বড় হইতেছে, আশা করবো আপনারা সবাই ভিডিওটা দেখবেন। পুরা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না। মুরব্বীরা বলে কয় তোরে পিটামু, কয় না আমার একটা মাইরও দিতে পারবেন না। কেন যদি তোর বাইন্দা লই তো যতক্ষণ খুশি ততক্ষণ আমার পিটান নাকে, যত মারেন নাকে, আমি কোনো প্রতিবাদ করবো না বা করতে পারবো না। আপনি বাইরের কান্ট্রিতে আসেন, সৌদি আরবে আসেন, অন্য অন্য বিভিন্ন জায়গায় যান, মানে আপনার টু শব্দ করার সুযোগ নাই আপনার। আপনার কেন আপনি স্পিড ক্যামেরা লাগাইছেন, করছেন, এন করছেন, তেন করছেন, এগুলো বড় সুযোগ নাই। সৌদি আরবে যে একটা জরি টাকা মোকালাফা দিচ্ছি, জরিমানা দিচ্ছি, এটি সৌদির ব্যাপার আসতে পারবো বলার সাহস নাই। এরা অবশ্যই স্বাগত জানে সরকারের ভালো একটা উদ্যোগ নিচ্ছে, কিন্তু স্পিড ক্যামেরা মাটির সাথে থাকা ভালো। মানে এবার যে না দেখতে পারে সামনে ক্যামেরা আছে, আমি গতিটা কমাই দিই, বেশি স্পিডে যাবো আমি, মানে আমি ক্যামেরা দেখবো না, আমি স্পিড মামলা আসে পড়বো। আর স্পিড মামলা যে আসবো এটা কিন্তু চুরি করা যাবে না, দুর্নীতি করা যাবে না, একজনটা কম একজনটা বেশি এগুলা দেওয়া যাবে না। সবারই এক মাপ দিতে হইব, আর কোন গাড়ির কত স্পিডে কত মামলা দিতে হইব এটা প্রকাশ করতে হইব। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।